ছেলের প্রতিবাদী মুখ দেখে গর্বিত বাবা মা। ছোট থেকেই অন্যায় দেখলেই প্রতিবাদ করা তার অভ্যাস। আর জঙ্গলমহলের সেই ছেলেই আরজি করের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ ঝাড়গ্রাম জেলার শিলদার বাসিন্দা অনিকেত মাহাতো। অনিকেতের বাবা অপূর্ব কুমার মাহাতো অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট, মা তারারানী মাহাতো গৃহবধূ। অনিকেতের পরিবারে রয়েছে কেবলমাত্র বাবা ও মা। বিয়ে হয়ে গিয়েছে দিদির। বিনপুর ২ নম্বর ব্লকের সঁদাপাড়া গ্রাম পঞ্চায়েতের মুরারি গ্রামে অনিকেতের জন্মভিটে। বাবার অবসরের পর থেকে পরিবারের সঙ্গে বাড়ি তৈরি করে শিলদাতেই 10 বছর ধরে বসবাস করছে অনিকেতের পরিবার। কর্মসূত্রে বাবা বাইরে থাকায় অনিকেতের প্রাথমিক পড়াশোনা শুরু হয় পুরুলিয়া জেলার বান্দোয়ানের একটি প্রাইমারি স্কুলে। তারপর শিলদা রাধাচরণ বিদ্যামন্দির থেকে মাধ্যমিক পাশ করে অনিকেত ঝাড়গ্রাম শহরের কুমুদ কুমারী ইনস্টিটিউশন থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর এসএসকেএম থেকে এমবিবিএস পাশ করে। তারপর আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যানাস্থেটিস নিয়ে এমডি পড়ছে অনিকেত। আর এর মধ্যেই আরজি করের নারকীয় ঘটনা ঘটায়। সেই ঘটনার বিচার চেয়ে ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করে জুনিয়র চিকিৎসকরা। আর সেই আন্দোলনেরই অন্যতম মুখ জঙ্গলমহলের এই ভূমিপুত্র অনিকেত। না, এটা কোনো ইয়ে নেই, আমার ভালোই লাগে। উনি কি ছোট থেকে এরকম প্রতিবাদী ছিলেন? হ্যাঁ, কোনো অসুবিধা হলেই সে প্রতিবাদ করত। আচ্ছা, আজ উনারা যে সমস্ত দাবিকে সামনে রেখে আন্দোলন করছেন, সেই দাবিকে আপনি সমর্থন করেন? দাবি আন্দোলনটা অবশ্যই সমর্থন করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে সবটা সব সময় তো সম্ভব হয় নাই, যার ফলে যতটা সম্ভব ওরা পায় সেটাই চাই। আচ্ছা, উনাদের যে সবচেয়ে বড় দাবি নিরাপত্তা, আরজি করের ঘটনার বিচার। নিরাপত্তা অবশ্যই চাই। মা বাবা হিসাবে আমরা উভয়েই চাই যে তাদের নিরাপত্তা মানে ভালো হোক। এবং আরজি করের ঘটনার বিচার প্রসঙ্গে হ্যাঁ, বিচার অবশ্যই তার মা বাবা পাক, অভয়ার মা বাবা বিচার পাক। আচ্ছা, এখনই কি বলছি, কখনো কি আপনাদের মনে হয় যে মানে যে ওর উপর ভবিষ্যতে কোনো রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রেশার বা মানে প্রেশার ক্রিয়েট করতে পারে? উনি এত বড় একটা আন্দোলনের মুখ। আমার তো মনে হয় না। বলছি, ছেলের উদ্দেশ্যে কি বলবেন? উনি কলকাতায় রয়েছেন। এখন বর্তমান যে পজিশনটা হয়েছে সেই পজিশন হিসাবে চাইব যে যত দ্রুত সম্ভব এই ওদের দাবি দেওয়া সমাধান হয়ে ও পড়াশোনায় মন দিক। মূল কথা হচ্ছে আপনার হচ্ছে যেমন আরজি করের ঘটনার বিচারও চাইছেন, ছেলের দাবিকেও সমর্থন করছেন এবং ওনার পড়াশোনার প্রতিও আপনাদের মনে আসছে যে ওর ক্ষতি হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে। গর্ব লাগবে কি লাগছে যে ছানা নাই নিয়ে প্রতিবাদ করছে, এটা ঠিক কি আছে? বলছি, কোথাও কি কখনো ভয় হয়? ঠিক দেখছেন যে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের উপর ইট পাটকেল ছড়ছে, আন্দোলন চলছে। ভয় তো হবে কি, মা বাবার একটা ভয় হবে না? এত বড় ছানা একটা ইহা হচ্ছে, ভয় হয় তো। ভয় হলেও ও তো বড় হচ্ছে এখন, ওর ভালো মন্দর বিচার ও নিজেই করছে। এই যে আরজি করের ঘটনা প্রসঙ্গে কি বলবেন? আর কি বল, ওরা নিরাপত্তা পাক, এটাই বলবো আমরা। অনিকেতের এই প্রতিবাদী মুখ দেখে গর্বিত বাবা মা, কিন্তু এর মাঝেও রয়েছে তাদের একটাই আশঙ্কা। এই সময় ক্ষতি হয়ে যাচ্ছে অনিকেতের পড়াশোনার। আর মাত্র কয়েকটা মাস পরেই তার ফাইনাল পরীক্ষা। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরা রিপোর্ট, লোকাল 18 বাংলা।